নমস্কার, কেমন আছেন সবাই? ভেরি গুড মর্নিং অ্যান্ড উইশিং ইউ অল ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপি সবার বাড়িতেই হয় এই শীতকালে, তো একটা মাস্ট হ্যাভ রেসিপি। আজকে তৈরি হচ্ছে পালক পনির। প্রথমে শাকটাকে সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গামলায় একটুখানি জল গরম করে সেই জলের মধ্যে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে সেদ্ধ করে নেব। পালং শাক তো, আর যদি কচি হয় তো খুব নরমই হয়, বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না একদমই। তো এখানে আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওতে আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে, কারণ কি এখন ভীষণ ঠান্ডা বাইরে, তো একদম ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে পালং শাকটা ধুয়ে নিচ্ছি। বাটির মধ্যে ভালো করে আমি তুলে নিচ্ছি, একটুখানি জলটা স্ট্রেন করে তুলে নেব। প্রচণ্ড ধোঁয়া, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা। তো আমার ক্যামেরার সামনেটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো, আর ফ্রিজে জল বার করে ভালো করে ঢেলে দিচ্ছি। তো এটা একদম ইনট্যাক্ট আছে কালারটা, আর আমার মনে হয় এটা সেদ্ধ করে জলে চোবানোর পর কালারটা আর একটু বেশি ডার্ক হয়ে গেছে। তো এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে প্রথমে আমি একবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আদা রসুনও দিতে পারো, তবে আমি এটা শুধু কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে আমার 3 আটি মতো পালং শাক ছিল, তাতে আমি প্রায় 4 থেকে 5টা মতো বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম বসিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এতে আমি পনিরটাকে ভালো করে ভেজে নেবো, যাতে পনিরের ভেতরে ভালো করে নুনটা ঢুকে যায়। তার জন্য আমি তেলের মধ্যেই নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে, হালকা করে ফ্রাই করে নেবো। খুব বেশি ডিপ ফ্রাই আমি করব না এটাকে, একদম হালকা কালার চেঞ্জ হবে দুদিকেই, তখন আমি তুলে নেবো। এখানে আমার দুদিকেই হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে রেখে নিচ্ছি একটা পাত্রে। খুব বেশি আমি ভাজিনি, একদম ডিপ গোল্ডেন ব্রাউন করে যেরকম ভাজা হয় সেরকম ভাজিনি, কারণ এই পনিরটা আমার ফ্রিজে ছিল, তো আমি বার করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, দিয়ে আমি ভাজছি। তোমার পনির খুবই সফট ছিল। এবার কড়াইতে আমি ঘি নিয়েছি, এখানে 1 টেবিল স্পুন ঘি আছে, আর সাদা তেল দিচ্ছি আমি 2 টেবিল স্পুন। মানে যে যতটা পরিমাণ ঘি নিয়েছি তার ডবল পরিমাণ আমি সাদা তেল নিয়েছি। সাদা তেলটা একটু বেশি, ঘিটা একটু কম। আর গোটা জিরে, সাদা জিরে ফোড়নে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হিংটা একটু বেশি করে দিচ্ছি। জিরে আর হিংটা একটুখানি ভালো করে খুন্তি দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, কারণ এর ফ্লেভারটা খুব ভালো আসে পালক পনিরে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর কি এখানে যেহেতু আমার পালং শাকটার কোয়ান্টিটি একটু বেশি ছিল, ব্লেন্ড করার পর অবশ্য কমে গেছিলো, কিন্তু অনেকটাই ছিল। তো তার জন্য আমি প্রায় 4টে পেঁয়াজ ভালো করে চপ করে নিয়েছিলাম। একটু খুব বেশি গোল্ডেন ব্রাউন ভাজিনি, হালকা কালার চেঞ্জ হয়েছে, ওতে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে কষা কষা মতো করে নিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু এটা মানে খুব বেশি যে একদম ভাজা হবে তা নয়, এটা খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এটা একটুখানি ভালো করে কষা হয়ে গেলে এতে 2টো টমেটো, বড় টমেটো ছিল 2টো টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি। কিন্তু এটাও যদি পেঁয়াজের মতো একবারে চপ করে নেওয়া হতো তাহলে রান্না করতেও সুবিধা, আর এটা তাড়াতাড়ি গলেও যেত। তো এটা একটু গলতে সময় লাগছিলো। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, এমনিতেও এতে নুন দিতেই হতো, নুন দিয়ে দিলে টমেটো থেকে তাড়াতাড়ি জল ছেড়ে যায়, টমেটোটা খুব সুন্দর সফট হয়ে যায়। তো এতে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখানে একটু বেশিক্ষণ টাইম নিয়ে এটা কষতে হবে, কারণ এই মশলাটার টেস্টের সাথেই পুরো গ্রেভিটার টেস্ট ডিপেন্ড করছে। কারণ পালং শাকের নিজস্ব একটা শাকের যে গন্ধ আছে সেটা তো থাকেই। তো এটাকে একটু মশলা দিয়ে একটুখানি সুন্দর এর একটা টেস্ট আনতে হবে। তো এখানে এটা আমার খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার পালং শাকের যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সে পেস্টটা অ্যাড করে এই মশলার সাথে খুব বেশিক্ষণ নয়, আমি 4 থেকে 5 মিনিট মতো ভালো করে এটাকে ভাজা ভাজা করব। আর এটাকে না লো টু মিডিয়ামে ফ্লেমটা রাখবেন। হাই ফ্লেমে ভাজা ভাজা করলে এর টেস্টটা অত ভালো আসে না। তো লো টু মিডিয়ামে এটাকে যদি 4 থেকে 5 মিনিট ভাজা ভাজা করে, তারপর ভালো করে ভাজা ভাজা 4 থেকে 5 মিনিট করে নেবার পর লাস্টে একটুখানি হাই ফ্লেমে দিয়ে
সুন্দর করে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি শুধু টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন চিনি দেবেন না। আমার মনে হয়েছে এতে একটু টেস্টটা বেটার হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এতে চিনি আর গুঁড়ো গরম মশলা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে আমার। এই স্টেজে আমি অল্প একটু জল অ্যাড করেছিলাম, একটু জল অ্যাড করে তার মধ্যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। জাস্ট মিক্সির বাটিটা ধুয়ে একদম সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম, করে ভালো করে মিক্স করে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একবার মিক্স করে দিচ্ছি। আমাদের রান্না অলমোস্ট একদম শেষের পর্যায়ে, এতে আর কিচ্ছু করার নেই, শুধু ভালো করে একবার মিক্স করে দিচ্ছি। আর পনিরগুলো আমার খুব সুন্দরভাবে প্রিপেয়ার করা ছিল, তো এই জন্য পনির একটুও ভেঙে যায়নি মিক্স করাতে। এটাকে এখন আমি একদম সুন্দর করে মিক্স করে দিচ্ছি। এটা একদম পারফেক্টলি হয়েছিল, মানে পুরো টেস্ট, নুন, চিনি পুরো সুন্দর ব্যালেন্স হয়েছিল। এতে খুব বেশি মশলা লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এতে খুব বেশি তামঝাম করার কিছু নেই, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। একটু জাস্ট জোগাড়টা করে নিলেই হলো। আর লাস্টলি এর উপরে আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল না, তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে এর উপরে ফ্রেশ ক্রিমও দিতে পারো। আমার কাছে কাসুরি মেথি ছিল, আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা কাসুরি মেথির ফ্লেভার আসে। দিয়ে জাস্ট এটাকে আমি সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো জানাবে কিন্তু।